বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? আমাদের শিক্ষা ব্যবস্থা কি ভারত থেকে উন্নত? আজ আমরা জানবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বারবার কেন সংকটের মুখে পড়ে, এর কারণ কি এবং সমাধানের উপায় কি। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ আরিফিন, আপনারা দেখছেন সবাই বলবে। সম্প্রতি আমরা একটা প্রোটেস্ট দেখলাম ভারতে, সেটা ছিল শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। ভারতের শিক্ষার্থীরা লাখো লাখো শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করে এবং তাদের দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার পরিবর্তন বা উন্নত করা, এবং তারা সেই প্রোটেস্টে জয়লাভ করে ভারতের সরকারকে বোঝাতে তারা সক্ষম হয় যে ভারতের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা কতটা জরুরি। আমরা আজকে জানবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা কি ভারত থেকে উন্নত, নাকি ভারতের মতোই আমাদেরও অবস্থা, আমাদেরও পরিবর্তন দরকার, আমাদেরও উন্নতি দরকার, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ভাবুন, একটি বাচ্চা স্কুলে ভর্তি হলো, কিন্তু শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই তার সামনে বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে কারিকুলাম, শিক্ষা পদ্ধতি এবং মূল্যায়নের নিয়ম। শেষে বিশ্ববিদ্যালয়টা শেষ করলেও চাকরি নেই। এটি একজনের গল্প নয়, লাখো লাখো বাঙালি তরুণের গল্প এটা। আজ আমরা জানবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বারবার কেন সংকটের মুখে পড়ে, এর কারণ কি এবং সমাধানের উপায় কি। বাংলাদেশে সাক্ষরতার হার বেড়েছে, উচ্চশিক্ষায় অংশগ্রহণের হার এখনো কম। অন্যদিকে শিক্ষিত তরুণদের বেকারত্ব বাড়ছে। সম্প্রতি বছরগুলোতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার হারও অনেকটা কমে গেছে। অর্থাৎ শুধু শিক্ষার্থী নয়, পুরা শিক্ষা ব্যবস্থায় সংকটের মুখে পড়েছে। প্রশ্ন হলো, এত সমস্যা কেন? সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষার বাজেট। ইউনেস্কো সুপারিশ অনুযায়ী একটি দেশের 4 থেকে 6% তাদের শিক্ষা খাতে ব্যয় করা উচিত, কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে মাত্র 1.5 থেকে 2% শিক্ষা খাতে ব্যয় করা হয়। এর ফলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গবেষণা এবং শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে ঘাটতি দেখা যায়। অনেক ক্ষেত্রে পরিবার কোচিং এবং প্রাইভেট টিউটরের মাধ্যমে শিক্ষার্থীদের এক্সট্রা পড়াশোনা করায়। বারবার কারিকুলাম পরিবর্তন। স্বাধীনতার পর বাংলাদেশে বহুবার কারিকুলাম পরিবর্তন হয়েছে। সবচেয়ে আলোচিত কারিকুলাম পরিবর্তন ছিল যেখানে লিখিত পরীক্ষার পরিবর্তে ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়। ধারণাটি ভালো হলেও বাস্তবায়নে এর বড় সমস্যা দেখা দেয়। অনেক শিক্ষক প্রশিক্ষণ পাননি এবং অভিভাবকদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। পরে সরকার আবার কিছু অংশ আগের পদ্ধতিতে ফিরে যায়। বারবার এই পরিবর্তনের ফলে বড় ক্ষতি হয়ে যায় শিক্ষার্থীদের। তারা স্থিতিশীল একটা শিক্ষা ব্যবস্থা পায় না। কেন সংস্কারগুলো সফল হয় না? স্বাধীনতার পর একের পর এক শিক্ষা কমিশন গঠিত হয়েছে। প্রায় প্রতিটা কমিশন ভালো সুপারিশ দিয়েছে, কিন্তু সরকার পরিবর্তনের ফলে বারবার সেই কমিশনের দেওয়া সুপারিশ পরিবর্তন হয়ে গেছে। ফলে দীর্ঘমেয়াদে কোনো নীতি বাস্তবায়িত হয়নি। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বেশি জরুরি ধারাবাহিকতা, গবেষণা ভিত্তিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক সদিচ্ছা। ডিগ্রি আছে, দক্ষতা নেই। আজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বেরোচ্ছে, কিন্তু চাকরির বাজার বলছে গ্র্যাজুয়েটদের দক্ষতা নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো অনেকটাই মুখস্থ ভিত্তিক। প্রযুক্তি, গবেষণা, সমস্যা সমাধান ও ব্যবহারিক দক্ষতার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। ফলে ডিগ্রি বাড়ছে, কিন্তু দক্ষ জনশক্তি সেই হারে তৈরি হচ্ছে না। পরিশেষে বলা যায়, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার সংকটের কারণ আসলে একটি নয়। অপর্যাপ্ত বাজেট, ঘন ঘন নীতির পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি, দুর্বল গবেষণা, বাস্তবায়নের অভাব মিলেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় প্রয়োজন নতুন কোনো পদ্ধতি নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্থায়ী নীতি ও কার্যকর বাস্তবায়ন। আপনার মতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা কি? বাজেট, কারিকুলাম নাকি রাজনৈতিক অস্থিরতা? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন বিশ্লেষণ ভিত্তিক ভিডিও পেতে ফলো করুন সবাই বলবে। সবাই বলবে সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।